আমার যখন 15 বছর বয়স তখন থেকেই একজন হুজুরকে আমি স্বপ্নে দেখতাম। অনেক সুন্দর, মুখে লম্বা দাড়ি, দেখলেই মনে হতো উনি হুজুর বা আলেম। তিনি আমার স্বপ্নে আসতেন, এসে আমাকে একটা সালাম দিতেন, আর সালাম দিয়ে চুপ করে বিছানার পাশে বসে পড়তেন। আর বসে বসে তিনি আমার দিকে এক মনে তাকিয়ে থাকতেন। প্রতিটা রাতেই তিনি আমার স্বপ্নে আসতেন, আর আস্তে আস্তে আমি স্বপ্নের মধ্যেই তার প্রেমে পড়ে যাই। সে যখন আমার কাছে আসতো আমার মনে হতো সে আমার কত জনম জনমের পরিচিত। একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কে, আর কেনই বা প্রতিদিন রাতেই আপনি আমার কাছে আসেন? তারপর তিনি খুব সুন্দর করে আমাকে সালাম দিলেন, আর সালাম দিয়ে বললেন, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি কি আমার বউ হবে? আর তখন তো আমি ওনার প্রেমে পড়ে গেছি, ওনাকে ভালোবেসে ফেলেছি, তাই ওনাকে মাথা নেড়ে সম্মতি জানালাম। আর স্বপ্নের মধ্যেই আমাদের বিয়েটা সম্পন্ন হয়ে গেল। কিন্তু ঘুম ভাঙলেই তাকে আর দেখতে পেতাম না, তাই তার সান্নিধ্য পাওয়ার জন্য আমি বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটাতাম। আর ঘুমাতে যেতে আমি খুবই পছন্দ করতাম। স্বপ্নের ভেতরেই এক অন্যরকম দুনিয়া হয়ে গিয়েছিল আমার। তবে আমাদের মধ্যে স্বামী স্ত্রীর মতো কোনো কিছু কখনোই হয়নি। তবে উনি যখন আমার হাত ধরতেন আমি তখন পাগল হয়ে যেতাম তাকে কাছে পাওয়ার জন্য। তারপর তিনি আদর করে আমার মাথায় হাত বুলিয়ে দিতেন আর বলতেন, এখনো সময় হয়নি, সময় হোক, তারপর আমি নিজেই তোমার কাছে ধরা দেব। আমি ঠিক মতো এদিকে গোসল করতাম না, নামাজ পড়তাম না, খাওয়া দাওয়া করতাম না, পড়াশোনার কোনো ঠিক ঠিকানাই ছিল না। এগুলো দেখে আমার বাবা মায়ের অনেক সন্দেহ হয়। তারা মনে মনে ভাবে আমি হয়তো কারো প্রেমে পড়েছি, আর তারা আমার জন্য পাত্র ঠিক করে আমাকে বিয়ে দিয়ে দিবে বলে। কিন্তু আমি বারবার না করে দেই, কারণ আমি বিবাহিত। বাবা মা তখন বারবার বলে, কে সেই ছেলে? তখন তাদের চাপে পড়ে আমি বলতে বাধ্য হই যে 2 বছর আগে আমার স্বপ্নে একজনের সাথে বিয়ে হয়ে গেছে। এসব কথা শুনে আমার বাবা মা মনে করে যে আমার মানসিক সমস্যা হয়ে গিয়েছে। তারা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। কত শত ডাক্তার যে দেখাইছে, কিন্তু ডাক্তারের কাছে গেলে ডাক্তার অনেক টেস্ট দেয়, আর রিপোর্টে কিছুই ধরা পড়ে না। আমার বাবা মা তখন প্রচন্ড ভাবে ভেঙে পড়ে। আত্মীয় স্বজনরা সবাই বলাবলি করতে থাকে, মেয়েকে বিয়ে দিয়ে দেন, একবার বিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে। আর এদিকে আমি কোনোভাবে রাজি হচ্ছিলাম না, কারণ আমি নিজেকে সবসময় বিবাহিত মনে করতাম। আমার মনে হতো আমি যদি একবার বিয়ে পিড়িতে বসি তাহলে ওই লোকটাকে ঠকানো হবে। আর আমি তো বিবাহিত, মেয়েদের তো একবারই বিয়ে হয়, স্বামী থাকা অবস্থায় মেয়েরা তো আর বিয়ে করতে পারে না। এমন যদি হতো যে বাস্তবে আমি কোনো ছেলেকে পছন্দ করি, তাহলে অবশ্যই তারা আমাকে তার সাথে বিয়ে দিত। কিন্তু যেহেতু সবকিছু স্বপ্নে, তাই তারা আমাকে সম্পূর্ণভাবে মানসিক রোগী ভাবছিল। এরপর থেকে আমার পরিবারের সাথে ঘটতে থাকে একের পর এক ঘটনা। কখনো আম্মুর শাড়িতে আগুন লাগা, কখনো আব্বুর অ্যাক্সিডেন্ট, কখনো ছোট ভাই বোনের পানিতে পড়ে যাওয়া। একদিন আমার বাবা গাছ লাগানোর জন্য মাটি খুঁড়ে, আর মাটি খুঁড়তেই মাটির ভেতর থেকে একটা কলসি পায়, আর কলসিটার ভেতরে ছিল অসংখ্য তাবিজ। আর তাবিজগুলোর গায়ে আমার পরিবারের সবার নাম লেখা ছিল। এগুলো দেখা মাত্র আমার আব্বা তাড়াতাড়ি করে সবগুলোকে একসাথে আগুনে পুড়িয়ে দেয়। আর সে রাতেই আব্বু হঠাৎ করেই মারা যায়। আব্বুর মারা যাওয়া আমরা কোনোভাবে মেনে নিতে পারছিলাম না। ওই রাতের পর থেকে আর কোনোদিনও আমার স্বামী স্বপ্নে আসেননি, কিন্তু আমি বুঝতে পারতাম তিনি আমার আশেপাশেই আছেন। তারপর অনেক চিন্তা ভাবনা করে এক পর্যায়ে আমি বিয়েতে রাজি হয়ে যাই। আমার বিয়ে হয় একজন অস্ট্রেলিয়া প্রবাসীর সাথে। আর বিয়ের পরে আমি স্বামীর সাথে অস্ট্রেলিয়া চলে আসি। আর তারপর থেকে শুরু হয় আরেকটা করুণ অধ্যায়। আমার স্বামী ছিল প্রচন্ড রকমের বদমেজাজি মানুষ। মদ খেয়ে প্রচন্ড মারধর করা ছিল তার নিত্যদিনের অভ্যাস। পান থেকে চুন খসলে সে আমাকে প্রচন্ড মারতো, আর তার অশ্রাব্য গালিগালাজে আমার কলিজাটা একদম ছিন্ন ভিন্ন হয়ে যেত। বিয়ের পরে সুখ কি জিনিস তা আমি বুঝতেই পারিনি, বরং প্রত্যেকটা দিন আমার কাটতো নরক যন্ত্রণায়। আর মানুষ মনে করতো বিদেশে স্বামীর সাথে কতই না সুখে আছি। আব্বু তাবিজ গুলো পুড়িয়ে ফেলার দিন থেকে আমরা কেউ আর সুখী ছিলাম না। আল্লাহকে বলতাম, হে আল্লাহ, তুমি এই কেমন জীবন দিলে আমাকে? আমার প্রথম স্বামীর সাথে তুমি একটা বার আমাকে দেখা করিয়ে দিলে না। আমি যদি একটা বার ওই মানুষটাকে একটু সামনাসামনি দেখতে পারতাম। কিছুদিন পর আমি কনসিভ করি। প্রেগনেন্ট অবস্থায় আমার স্বামী আমাকে প্রচন্ড মারধর করতো। একদিন আমার ছোট ভাই আমাকে ফোন করে বলে, আম্মুর অবস্থা নাকি খুবই খারাপ, আর এদিকে আমার স্বামী আমাকে কোন অবস্থাতেই দেশে যেতে দেবে না। এক প্রকারের জোর করেই আমি দেশে চলে আসি। হাসপাতালে আমাকে দেখে আমার মা যেন অর্ধেক সুস্থ হয়ে গেল। হঠাৎ একদিন মাঝরাতে আম্মু আমাকে বলল, আমি পাশের রুম থেকে আসছি, তুই ঘুমা। ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পরে আমার পেটে শীতল হাতের একটা ছোঁয়া পেলাম। সাথে সাথেই আমি চোখটা খুলে ফেললাম, আর তাকিয়ে দেখি আম্মু আমার পাশে বসে আছে, আর তার হাত দুটো বরফের মতো ঠান্ডা। আম্মুকে বললাম, আম্মু তুমি চলে এসেছো? আম্মুর মুখে কোনো কথা নেই, অবাক দৃষ্টিতে আমার পেটের দিকে সে তাকিয়ে আছে। হঠাৎ করেই আমার নাক মুখ কে যেন চেপে ধরলো। আমি চিৎকার করতে থাকি। অন্য রুম থেকে আমার মা দৌড়ে এলো। আমি তো আম্মুকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যাই, আর বলি, আম্মু তুমি যদি ওই রুমে থাকো তাহলে এতক্ষণ যে আমার পাশে বসা ছিল সে কে? এই ঘটনার পরে আমার আম্মু একজন হুজুরের কাছে যায়, যিনি আমার আব্বুর বন্ধু ছিল। হুজুর তার পালিত জিনের মাধ্যমে জানতে পারে যে আমাদের পরিবারে একটা ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে। আমাদের সারা বাড়িতে 120টা তাবিজ গাড়ানো ছিল। পীর সাহেব সবগুলো তাবিজ একত্রিত করে নষ্ট করে ফেলেন। এরিফাকে আমি হুজুরকে জিজ্ঞেস করি যে, হুজুর, আমার স্বপ্নে যে আসতো সেই লোকটা আসলে কে ছিল? হুজুর তখন বলল, সে অত্যন্ত ভালো একজন নামাজি জিন, আর ওই জিনটা তোমাকে দেখে শুনে রাখতো। আব্বু যে তাবিজগুলো পুড়িয়েছে ওই তাবিজগুলোর মধ্যে আব্বুকে মরণ বান মারা হয়েছিল। আর তিনি জানান আমার আপন চাচা সম্পত্তির লোভে এসব করেছে, আর আমার স্বপ্নে আসা জিন এই কালো জাদুর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে। হুজুর চলে যাওয়ার পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়, আর এর মধ্যে আমি একটা মেয়ে সন্তানের জন্ম দিই।
আমার অস্ট্রেলিয়া প্রবাসী স্বামী একদিনের জন্য আমার আর আমার মেয়ের খোঁজ নেয়নি। আর সত্যি বলতে আমার প্রতি আমার স্বামীর কোনো ধরনের দয়া মায়া টান কিছুই ছিল না। আর আমার সেই চাচা অসুস্থ অবস্থায় মৃত্যুসজ্জা আমাকে হাত ধরে কান্না করতে করতে বলে, আমাকে ক্ষমা করে দিস মা, তোর স্বামীর বিগড়ে যাওয়ার পেছনে আমারই হাত ছিল, তবে আমার মৃত্যুর পরে আর কোনো সমস্যাই থাকবে না, তুই শুধু একটা বার আমাকে মাফ করে দে। 6 দিন মরণ যন্ত্রণা সহ্য করে আমার চাচা মারা যায়। তারপর একদিন আমার স্বামী অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে আসে ছুটিতে, এসে আমাদের বাড়িতে আসে। সে আমার মেয়েকে বুকে জড়িয়ে ধরে প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে আর আমার পায়ে পড়ে ক্ষমা চায়। আমি তাকে ক্ষমা করে দেই। এরপর আমরা সপরিবারে অস্ট্রেলিয়ায় মুভ করি। আল্লাহর রহমতে এখন আমরা অনেক ভালো আছি।